বেআইনি এই যে শব্দটা আমাদের সাথে জুড়ে দেওয়া হচ্ছে, এটা উদ্দেশ্য প্রণোদিত হবে। বলবো রেল পুলিশ, রেল প্রশাসন সবার মিলিত প্রচেষ্টা যে এদেরকে বেআইনি করে রাখতে পারলে এরা শোষণ করতে পারবে। আরপিএফ, জিআরপি এরা সমস্ত জায়গায় যারা ফুটপাতে বসে হকারি করে, সামান্য একটা ডালা নিয়ে বসে ব্যবসা করে, তাদেরকে এখন যখন তখন তুলে নিয়ে গিয়ে ফাইন করে। তার মানে এটা পুরো ব্ল্যাক মানি। আরপিএফ এবং রেল প্রশাসনের পুরো ব্ল্যাক মানি ইনকামের একটা জায়গা তৈরি করে রাখা। বেআইনি যত আমাদের বলতে পারবে, তত আমাদের থেকে বেআইনিভাবে ওরা কালেকশন করতে পারবে। সুতরাং এরা যতই আমাদেরকে বেআইনি বলুক, সবচেয়ে রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছে পুলিশ এবং রেল প্রশাসন, এরাই হচ্ছে সবচেয়ে বড় বেআইনি। এরা বেআইনি কাজ করে বেড়াচ্ছে সব সময়ের জন্যে। বেআইনি এই যে শব্দটা আমাদের সাথে জুড়ে দেওয়া হচ্ছে, এটা উদ্দেশ্য প্রণোদিত হবে। এটা রেল প্রশাসন, বলবো রেল পুলিশ, রেল প্রশাসন সবার মিলিত প্রচেষ্টা যে এদেরকে বেআইনি করে রাখতে পারলে এরা শোষণ করতে পারবে। কারণ আরপিএফ, জিআরপি এরা সমস্ত জায়গায় যারা ফুটপাতে বসে হকারি করে, সামান্য একটা ডালা নিয়ে বসে ব্যবসা করে, তাদেরকে এখন যখন তখন তুলে নিয়ে গিয়ে ফাইন করে। এবং ফাইন করে শুধু নয়, তাদেরকে যে অর্থ তাদের থেকে সংগ্রহ করা হয় তার বিরুদ্ধে কোনো রসিদ পর্যন্ত দেওয়া হয় না। তার মানে এটা পুরো ব্ল্যাক মানি। আরপিএফ এবং রেল প্রশাসনের পুরো ব্ল্যাক মানি ইনকামের একটা জায়গা তৈরি করে রাখা। বেআইনি যত আমাদের বলতে পারবে, তত আমাদের থেকে বেআইনিভাবে ওরা কালেকশন করতে পারবে। আরপিএফের, আমি সোনারপুর এলাকায় কথা বলছি, আরপিএফের 2-3 জন অফিসার রাত্রিবেলা ঘুরে বেড়ায়। তারা সমস্ত রেল স্টেশন এখন পরিষ্কার, রেল চত্বরের আশেপাশে যারা বসে, ওই ছোট ছোট ডালা নিয়ে বসে ফল বেচে বা সবজি বেচে, তাদের কাছে গিয়ে রাত্রিবেলা কালেকশন করে। তারা তাদের নেশা করার পয়সা পর্যন্ত এদের থেকে উসুল করে। এই হচ্ছে এদের চরিত্র। এরা এইটাকে ঢাকার জন্যে আমাদেরকে বেআইনিভাবে যত আমাদের নিচু করে রাখতে পারবে, বেআইনি সাজিয়ে রাখতে পারবে, তত এদের এই বেআইনি অর্থ রোজগারের একটা রাস্তা এরা করে রাখতে পারে। আমাদের রুজি রোজগার চলে গেলে যতটা না ক্ষতি হচ্ছে, আমার মনে হয় এই জায়গাটা যদি চলে যায়, আজকে আর আমরা যদি এই ফুটপাতে বসে করে খাওয়ার জায়গাটা যদি না থাকে, তাহলে এদের সবচেয়ে বেশি ক্ষতি হবে। কারণ পুলিশ তার বেতনটাকে সম্পূর্ণ জমিয়ে রাখে এবং এই কালেকশনের ওপর দিয়ে, হকারদের থেকে কালেকশনের ওপর দিয়ে এদের সংসার চলে। এটাই হচ্ছে এদের চরিত্র। সুতরাং এরা যতই আমাদেরকে বেআইনি বলুক, সবচেয়ে রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছে পুলিশ এবং রেল প্রশাসন, এরাই হচ্ছে সবচেয়ে বড় বেআইনি। এরা বেআইনি কাজ করে বেড়াচ্ছে সব সময়ের জন্যে। আর শেষে বলবো যে এই যে বেআইনি কথাটা সবসময় বলছে, কিন্তু আমাদের আইনি তকমা তো আমরা চাইছি। আমরা জিএমের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম ফেয়ারলি প্লেসে, সেখানেও বলে এসেছি যে স্যার, আমরা উন্নয়নের পক্ষে আছি। অমৃত ভারত প্রকল্প হোক, উন্নয়ন হোক, কিন্তু আমাদেরকে সঙ্গে নিয়ে উন্নয়ন হোক। কখনোই গরিব মানুষকে উচ্ছেদ করে, তাদেরকে রুজি রোজগার হারিয়ে দিয়ে, তাদেরকে শেষ করে দিয়ে উন্নয়ন কখনো রাষ্ট্র উন্নয়ন হতে পারে না। এবং এর পিছনে ভবিষ্যতে আপনাদের বিশাল রকম ভুগতে হবে। কারণ রেলওয়ে প্ল্যাটফর্মগুলোতে মানুষ আজকের ভাবছে ওই সুন্দর শপিং মল, সুন্দর দোকান হলেই বোধহয় রেল প্ল্যাটফর্মে খুব সুন্দর পরিষেবা পাওয়া যাবে, কিন্তু তা নয়। রেল যে হারে ভাড়া এই সমস্ত দোকান থেকে ধার্য করে, সে ভাড়া দিয়ে ব্যবসা করা সম্ভব নয়। সোনারপুর প্ল্যাটফর্মে 1 নম্বর প্ল্যাটফর্মের ওপরে যে একটা দোকান হয়েছিল রেল পারমিটেড, সোনি এন্টারপ্রাইজ নামে, সেই দোকানটা 6-7 বছর চলার পরে দোকানটা কোন কারণে উঠে গেল, এটা রেল প্রশাসন উত্তর দিতে পারবে না। কারণ অত্যধিক ভাড়া, রেলের ভাড়ার ক্রমটাই এমন জায়গায় এসে গেছে যে মানুষ ভাড়া দিয়ে এই ব্যবসা চালাতে পারবে না। সুতরাং আমরা বলছি, আমাদের থেকে অল্প অল্প করে ভাড়া নিন। কারণ অল্প ভাড়ায় এই মোদি ছাপ দোকানগুলো চালু হয়েছে, যেগুলো 2000 টাকা মাসে ভাড়া, 40 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেয়। এইরকম ধরনের ভাড়াক্রম যদি আমাদের ক্ষেত্রে চালু করে আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে, তাতে রেলেরও ইনকাম বাড়বে, আমরাও আইনি বৈধতা পাবো, ফলে আমাদের জীবন জীবিকাও সুরক্ষিত হবে। সুতরাং সব পক্ষের কাছে আবেদন, আপনারা আমাদেরকে আইনি বৈধতা দেওয়ার পথে এগোন এবং সঠিকভাবে শান্তিভাবে যে পরিবেশ সৃষ্টি হয় সেইটা চেষ্টা করুন।